আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে 64 জেলার মানুষদেরকে এবং বাংলাদেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ চারিপাশে যেসব ঘটনা ঘটতেছে, কি ঘটছে, কি চলছে, এটা কি ঠিক? আমাদের চারপাশে বা যতই শিক্ষিত হচ্ছে তত বেশি কিন্তু খারাপ কাজটাই বেশি করতেছে। আজকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসের বাদ কাউকে এক করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? আজকে সিন্ডিকেট তো বন্ধ করতে পারতেছে না, চাঁদাবাজও তেমন বন্ধ করতে পারছে না, গোপনেও কিন্তু চাঁদাবাজ চলতেছে, সিন্ডিকেট চলতেছে। এই সিন্ডিকেট মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত এই বাংলাদেশ গড়তে আমাদেরকে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজন হলে আপনি সেনাবাহিনীর কাছে জানাতে পারেন আপনার এলাকায় দুর্নীতির খবর, সিন্ডিকেটের খবর, যে কোনো ব্যাপারে আপনি সেনাবাহিনীর কল সেন্টারে আপনি ফোন দিয়ে তাদেরকে জানাতে পারেন। কারণ এখন যে বৈষম্যভাবে চলছে এটা আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। 16 বছরে যে স্বৈরাচারের যে কাঠামো সেটি কিন্তু একদিনে বা এক মাসে কিন্তু সম্ভব না। এর আগেও আমি কয়েকবার বলেছি, অন্তর্বর্তী সরকারকে চাপের মধ্যে না রেখে তাকে অন্তত সময় দিতে হবে। আমরা সকলে চেষ্টা করব যার যার জায়গা থেকে অবস্থান গ্রহণ করা। যেমন কোয়ান্টাম ফাউন্ডেশন চেষ্টা করতেছে তার ভালো মানুষ হতে। এই ভালো মানুষ হতে হলে ভালো কিছু ভাবতে হবে। কোয়ান্টাম ফাউন্ডেশন তার জায়গা থেকে চেষ্টা করতেছে, এরকম প্রত্যেকটা মানুষকে সেইভাবে যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপনি শিক্ষার্থী হতে পারেন, শিক্ষক হতে পারেন, চাকরিজীবী হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, রিক্সা চালক হতে পারেন, চায়ের দোকানদার হতে পারেন। আপনাকে আপনার জায়গা থেকে পরিবর্তন হতে হবে। আপনি যদি পরিবর্তন না হতে পারেন তাহলে কিন্তু কখনো সম্ভব হবে না। কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সবার আগে বিশ্বাস জিনিসটা অর্জন করতে হবে। স্রষ্টার প্রতি ভালোবাসা, স্রষ্টার প্রতি বিশ্বাস থাকতে হবে। কারণ ইমান অর্থ বিশ্বাস। আগে কিন্তু ইসলামের যে মূল ভিত্তি তা হচ্ছে ইমান। ইমান অর্থ বিশ্বাস, ইমানের পরে হচ্ছে নামাজ, তারপরে রোজা, তারপরে জাকাত, হজ। সেখানে আপনি স্রষ্টার প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসের সাথে আপনাকে এগোতে হবে। যে কোনো কাজ যদি আপনি করেন এবং সুন্দরভাবে করার চেষ্টা করেন আপনি অবশ্যই পারবেন। অসম্ভবকে সম্ভব করতে হলে আপনাকে সেভাবে কাজ করতে হবে। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। আপনি আপনার জায়গা থেকে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু সব সম্ভব। আপনাকে ভয় দূর করতে হবে। আজকে চাঁদাবাজ, সিন্ডিকেট ব্যবসায়ী এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে এবং আপনার এলাকায় যখন এসব চাঁদাবাজি, সিন্ডিকেট এগুলো হবে তখন আপনি সেনাবাহিনীর কল সেন্টারে ফোন দিয়ে জানাতে পারেন। আপনি যদি না জানান, আপনি যদি সমালোচনার মধ্যে থাকেন তাহলে কিভাবে সম্ভব হবে এ দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য? ভালো মানুষ হতে হলে যে গুণাবলী দরকার সেই গুণাবলী কি আমাদের মধ্যে কি আছে? কোয়ান্টাম ফাউন্ডেশন সেই চেষ্টা করছে, কিন্তু কোয়ান্টামে কিন্তু পুরোপুরি কিন্তু কার্যক্রম পারছে না। ওই যে যার যার জায়গা থেকে সেই কাজ করতে পারছে না। সবার আগে বিশ্বাসের সাথে কাজ করতে হবে এবং ভয়কে জয় করতে হবে। আপনি যদি ভয়কে জয় না করতে পারেন তাহলে কিন্তু সম্ভব না। আপনি যদি ভয় পেয়ে যদি দূরে সরে যান তাহলে কিন্তু উল্টা ক্ষতি। ভয়কে আপনার দূর করতে হবে এবং ভয় যদি আপনি দূর করতে পারেন, সাহসের সাথে যদি আপনি কাজ করতে পারেন তখন ভয় আপনাকে ভয় পাবে। আপনি আর ভয়কে ভয় পাওয়া লাগবে না, ভয় আপনাকে ভয় পাবে। সেই লক্ষ্যেই আপনাকে কাজ করতে হবে। শেষে ভয়কে দূর করে আপনি সেই লক্ষ্যে কাজ করুন। এবং চায়ের দোকানে যেসব খারাপ কাজ করতেন, সমালোচনা, সবচেয়ে বেশি খারাপ কাজ হচ্ছে কিন্তু চায়ের দোকানগুলোতে। এই সমালোচনার জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি বেরিয়ে না আসতে পারেন তাহলে কখনই সম্ভব হবে না। আপনাকে এজন্য কাজ করতে হবে সঠিকভাবে। আপনি যদি কাজ করতে পারেন এবং আপনি যদি নিজের কাজটাকে যদি সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু সব সম্ভব। আপনি যে বেকারত্ব আছেন, কেন আছেন? আপনি তার আগে বিশ্বাস করেন বেকারত্ব কিভাবে দূর করেন? হ্যাঁ,
আপনি কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন, কিন্তু টাকা আপনার কাছে আসতেছে না। টাকা ছাড়া আপনাকে মানুষ কোনো দাম দিচ্ছে না। হ্যাঁ, আমাদের বর্তমানে এখন এমন অবস্থা এসে টাকাই অনেকদিন মূল। টাকা থাকলে সব কিছু আছে, টাকা না থাকলে আপনাকে একাকী জীবন পার করতে হচ্ছে। কিন্তু এটা কোনো ব্যাপার না। আপনি যে চেষ্টা করতেছেন, স্রষ্টা যদি টাকা না দেয়, তার জন্য স্রষ্টাকে কখনো ভুল বুঝবেন না, মা বাবাকে ভুল বুঝবেন না। আপনি নিজে দরকার সরে থাকবেন, একা থাকবেন। একাকী জীবন অনেক ভালো। 10 জনের সাথে থাকলে কিন্তু খারাপ কাজ বেশি হয়। আর আপনি যদি একা থাকেন, যখন আপনার মন খারাপ থাকবে, তখন আপনি নদীর পার বা একা কিছু ভাবতে থাকুন। বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় অনেক নেতাকর্মী, মানে ভালো ধরনের, বর্তমানে আমাদের বাংলাদেশে এখন রাজনীতি পরিস্থিতি ভালো না, কিন্তু শেরে বাংলায় কে ফজলুল হক, তারপরে আরও যদি বেশ কিছু নেতাদের কথা বলা হয়, মানে যারা খুব নামি দামি হয়েছে, কাজী নজরুল ইসলাম, এরা কেমনি হয়েছে, তারা কিন্তু অনেক সময় ভাবতো। আজকে যে আমেরিকা যে এত কিছু গুটি চালতেছে, এত কিছু করতেছে, এই যে আজকে সন্ত্রাসীবাদের যে আখ্যান, সেও কিন্তু ভাবতেছে। ভাবার কিন্তু শেষ নাই। এই জন্য আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, সে ভাবতেছে, খারাপটা ভাবতেছে। আপনি যদি খারাপ চিন্তাটা না করে ভালো কিছু যদি ভাবতে পারেন, দেশের কথা যদি ভাবতে পারেন, এবং আপনার নিজের কথা যদি একটু ভাবেন, আপনি ভাবতে থাকবেন, ভাবতে ভাবতে যেটাই আসুক ভাবনায় ডুবে যাবেন। ভালো কিছু ভাবতে পারলেই আপনি ভালো কিছু করতে পারবেন। ভালো কিছু করতে পারলেই তখন দেখবেন আপনি অটোমেটিক সুনাম অর্জন করতেছেন। আপনাকে সুনাম অর্জন করতে হলে মারামারি করা লাগবে না, সন্ত্রাসী করতে হবে না। ভালো মানুষ হতে হলে সবচেয়ে তার দরকার বিশ্বাস এবং মুখের কথা। কথার উপরেই আপনি অনেক কিছু, কারণ কথা দিয়েই ছুরির মতন আঘাত আনা যায়। আপনি যদি কথা যদি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন এবং ভয়কে জয় করতে পারেন, এই কথার দ্বারাই আপনি কিন্তু অনন্য মানুষকে প্রভাবিত করতে পারেন। এই কথার জন্যই কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশনের শ্রদ্ধ শহীদ মহাজাতক শহীদ আল বুখারি, সে তার এই কথার জন্য মানুষ কিন্তু বশ করতে পারছে। কিন্তু এরকম কি আপনি পেরেছেন? পারেন না। এটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে কথা জানতে হবে। আপনি সুন্দরভাবে কথা বলেন, দেখবেন মানুষ আপনার প্রেমে হাবুডুবু খাবে, আপনাকে স্মরণ করবে, আপনাকে ভালোবাসবে। ভালোবাসা কখনোই খারাপ বা নেতিবাচক ক্ষেত্রে দেখবেন না। ভালোবাসা সবসময় ইতিবাচক দিয়ে দেখবেন। সবসময় নিজেকে কখনো দোষ দিবেন না, নিজেকে কখনো খারাপ চিন্তায় যাবেন না। হ্যাঁ, টাকা পয়সা নাই তাতে কি হচ্ছে? স্রষ্টার সন্তুষ্টিতে আপনি কাজ করেন, আল্লাহকে বিশ্বাস করেন, নামাজ পড়েন, ধৈর্য ধারণ করুন, আল্লাহই আপনাকে দেখবেন। আর টাকা পয়সা না দিলে কখনোই আপনি জোর করে নিতে যাবেন না, বা দুর্নীতি করতে যাবেন না, ঘুষখোর হতে যাবেন না। সততার সাথে থাকবেন, আল্লাহ তালাই আপনাকে দেখবে, কারণ এটা আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছে। এই জন্য যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আমাদেরকে কাজ করতে হবে। একজন ভালো মানুষ যদি আপনি হতে পারেন, তাহলেই কিন্তু ভালো দেশ হবে। আর ভালো দেশ হলেই স্বর্গভূমি বাংলাদেশ হবে। কোয়ান্টাম ফাউন্ডেশন যে তথ্যগুলো দিচ্ছে আর যে কথাগুলো বলছে, তার বেশ কিছু ভিডিও আমি আপডেট করে আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করতেছি, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করতেছি। এই জন্য আমি সত্য এবং ন্যায়ের পক্ষে থেকে আমি কাজ করার চেষ্টা করতেছি। আপনারা যার যার জায়গা থেকে যদি পরিবর্তন হতে পারে, তাহলে কিন্তু সব সম্ভব। এই যে ফেসবুকে অনেকে সারা রাত ফেসবুক চালান, টিকটক ভিডিও বানাচ্ছে, আবার মিথ্যা অপপ্রচার করতেছে। ফেসবুকের মাধ্যমে অনেকে মিথ্যা অপপ্রচার করতেছেন, খারাপ সিন দেখাচ্ছেন, ছেলেরা মেয়ে সেজে ছেলেদেরকে ধোঁকা দিচ্ছে। এই কাজটা থেকে আপনাকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে হবে, কারণ এই খারাপ কাজটাকে আপনাকে বর্জন করতে হবে। সিগারেটের সম্পর্কে যতই দাম বাড়ুক, ভ্যাট বাড়াক, এটি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এই সিগারেটটাকেও বয়কট করতে হবে, কারণ সিগারেটটা এসেছে তামাক থেকে। তামাক কিন্তু হারাম, তামাক জাতীয় সকল মাদক দ্রব্যই হারাম। এই খারাপ কাজগুলোকে যদি আপনি বর্জন করতে হবে, ভয়কে যদি আপনি দূর করতে পারেন, আপনি সাহসের সাথে যদি কাজ করতে পারেন, আপনি সবসময় যদি কাজের মধ্যে থাকেন, দেখবেন দিনটাও ভালো যাবে এবং রাতটাও খুব সুন্দর যাবে।
সেই জন্যই আপনাকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। আপনার দিনটাকে সুন্দর দিলে যখনই সকাল থেকে ঘুম থেকে উঠবেন, রাতে যদি ফেসবুক মোবাইল না চালিয়ে আপনি ঘুমিয়ে পড়েন, রাত 11টার সময় যদি ঘুমিয়ে পড়ে, ফজরে আজানের সাথে সাথে ঘুম ভেঙে যাবে এবং ফজরের নামাজ পড়ে মেডিটেশন করুন, ব্যায়াম করুন, সকালের হাঁটাটা সবচেয়ে ভালো, যোগ ব্যায়াম করুন, ঠিক আছে? দেখবেন আপনি সব দিক থেকে এবং কাজেও আপনি আরাম বোধ করবেন। আর যত বেশি আপনি কাজের মধ্যে থাকবেন, তত বেশি ল্যাংড়া শয়তান আপনার কাছ থেকে দূরে থাকবে। আর আপনি যদি অলস্যভাবে ঘুরে বেড়ান, অলস্যভাবে চায়ের দোকানে থাকেন, তাহলে কিন্তু শয়তান আপনাকে পেয়ে বেরোবে। মানে কথায় আছে, অলস্য মস্তিষ্কে শয়তানের ভাই। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নেগেটিভ চিন্তা বন্ধ করে ইতিবাচকভাবে আমাদেরকে দেখতে হবে, ইতিবাচক চিন্তা করতে হবে, ইতিবাচক ধারণা নিতে হবে, ইতিবাচক ভাবতে হবে। আপনি যা কিছু ভাববেন ইতিবাচকভাবে ভাবার চেষ্টা করবেন, ভালো কিছু ভাবার চেষ্টা করবেন, ভাবতে থাকবেন। একা যখনই থাকবেন, টাকা পয়সা নাই, কারোর সাথে আড্ডা দেওয়া দরকার নেই, আপনি একাই থাকেন এবং ভাবতে থাকুন। মেডিটেশনে চলে যেতে পারে, ভাবতে পারুন, ভাবতে থাকবেন, দেখবেন আপনি এক সময় বড় কিছু করে ফেলছেন। মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে কোনো মারামারি গালাগালি করা লাগবে না, আপনি অন্যকে গালাগালি দিবেন না। আরেকটা কথা আছে, আপনি যে জেলায় থাকেন আরেক জেলার মানুষকে কখনো ছোট করে দেখবেন। আমাদের সব জেলায় কিন্তু বাংলাদেশের মানচিত্রে আছে। এই বাংলাদেশটা কিন্তু সবটা জেলা নিয়ে এসেছে, 64টা জেলা নিয়েই বাংলাদেশ গঠিত এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। এক জেলার মানুষ আরেক জেলাকে কখনো হিংসা করবেন না, অন্যায়ভাবে তাকে খারাপ চোখে দেখবেন না, আত্মীয়র সাথে সম্পর্ক করতে পারলে করবেন। এক জেলার মানুষ আরেক জেলায় যাবেন, দেখবেন, ঘুরবেন, মানুষ মানুষের সাথে মেশার চেষ্টা করবেন, সামাজিক বন্ধন তৈরি করবেন। কিন্তু যে খারাপ কাজ করবে বা যে খারাপ কাজ, তাকে যদি বুঝাতে পারেন তাহলে ভালো, আর যদি বুঝাতে না পারেন আপনি তার কাছ থেকে দূরে থাকুন। কিন্তু আপনি সবসময় আপনার জায়গা থেকে ভালো কিছু এবং পজিটিভ চিন্তা করবেন, খারাপটাকে বর্জন করবেন, তাহলে কিন্তু সব সম্ভব। ভয়কেও আপনি জয় করতে পারবেন। ভয়কে যদি জয় করতে পারেন এবং সাহসের সাথে যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সব সম্ভব। সম্ভবকে সম্ভব করতে হবে, আর অসম্ভবকে কখনোই দূরে সরে যাওয়া যাবে না। এই অসম্ভবকেই সম্ভব করতে হবে। যদি আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, আপনি যদি ইতিবাচক দিয়ে যদি ভাবতে পারেন, তাহলে সব কিছুই সম্ভব এবং সাহসের সাথে এগিয়ে যেতে পারেন, সবই হবে। যত বেশি আমরা শিক্ষিত হচ্ছি, তত বেশি আমরা আমাদেরকে মেধাকে যাচাই করছি না। আমরা মেধা আর কথা দিয়ে যদি কাজ করতে পারি, তাহলে কিন্তু সব সম্ভব। শেরে বাংলায় কি ফজলুল হক, সে আজকে নামি দামি, কাজী নজরুল ইসলাম, সেও নামি দামি, এরকম আরো বড় বড় লেখক, বড় বড় সত্যিকার প্রেমিক হিসেবে যারা কাজ করেছে, দেশের প্রতি ভালোবাসা মিশে একজন সাহসী নেতার পরিচয় দিয়েছে, তাদের জায়গায় আপনাকে পৌঁছতে হলে আপনাকে এই জন্য কথা জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি যদি ভালো ব্যবহার করতে, ভালো ব্যবহার করলে কিন্তু বংশের পরিচয়। আপনি যদি ভালো ব্যবহার করতে পারেন, আপনার কথা দিয়ে যদি মানুষকে বুঝাতে পারেন, ভালোবাসতে পারেন, সব সম্ভব। এবং ভালোবাসা দিয়েই অর্জন করা যায়। ভালোবাসাকে কখনো নেগেটিভ চিন্তায় নেবেন না, ভালোবাসা সবসময় ভালোবাসা ইতিবাচকভাবে দেখবেন, তাহলেই সব সম্ভব। আর এজন্যই আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে। আমি এতক্ষণ আপনাদের সামনে যে বক্তব্য বললাম, মনে কেউ কষ্ট নেবেন না, কিন্তু আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আর বেশি বেশি শেয়ার করে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো। আমি আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বেশ কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সত্য এবং ন্যায়ের পক্ষে থেকে আমি কাজ করার চেষ্টা করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আর বেশি বেশি করে আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় আমি আরো সুন্দর এবং সত্য এবং ন্যায়ের পথে থেকে আপনাদের সামনে বেশ ভালো কিছু বক্তব্য নিয়ে আসতে পারি। সেই কামনা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এবং আমি আবারও বলবো, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। ময়লা আবর্জনা আমাদের
পরিবেশকে নষ্ট করে। যেখানে সেখানে থুতু ফেলবেন না, আর যেখানে সেখানে ধূমপান করবে না। সিগারেটকে না বলুন। আর বাহিরের ফুটপাতের উপর ভাজা পোড়া তেলের জিনিস সেটাও বর্জন করুন, কারণ আপনার স্বাস্থ্য আপনাকে ভালো রাখতে হবে। সুস্থ দেহ, প্রশান্তি মন, কর্মব্যস্ত সুখী জীবন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।